ও পাখি, এই যে মহারানী এখানে বসে দল বল নিয়ে রাজত্ব করছে, আর এদিকে এই বুড়িটা সংসারের হাড়ি ঠেলতে ঠেলতে হাড় মাস কালি করে ফেললে সেদিকে কারো হুঁশ আছে? অত কষ্টের কি দরকার? হ্যাঁ, নাতের বিয়ে দিয়ে বউ নিয়ে এলেই তো হয়। এই তোকে বিদায় না করে ঘরে আমি বউ তুলছি না। বললেই হলো বিদায় আমি হচ্ছি না। তা হবি কেন? তা হবি কেন? তাহলে ধিঙ্গি পালাটা করবে কে? ঠিক বলেছ। বুঝলি ফণি, ওই শুকু শুকু আদর দিয়ে দিয়ে ওর মাথাটা খেলে 70 সব জন্ম 70 আমার। ঠিক বলেছ। তা ফণি, আগে কি যেন বলছিলি তুই? আগে বলছিলাম আমার গাছের ওই ফুল। হ্যাঁ, কিরে পাখি, তুই ফণির গাছে সব ফুল তুলে নিয়েছিস? হ্যাঁ, আমার পুজোর জন্য না একটা ফুলও রাখিনি। হ্যাঁ, একটা ফুলও রাখিনি। কে উত্তর দিচ্ছিস না যে বড়? ফণিতা জীবনে কোনোদিন সত্যি কথা বলেছে যে তার উত্তর দেব? কি? শুনুন মাঠান, শুনুন, আমাকে মিথ্যেবাদী বলে? আর নয় তো কি, আমি আর মিথ্যেবাদী? নয় তো কি। এই তো কাটা গাছ, যত্ন নেই আত্মি নেই, দুদিন পরে শুকিয়ে কাঠ। ওই গাছের ফুল তুলতে কার ভক্তি চেষ্টা হয় শুনি? সব কটা ফুল তুলে নিয়ে এখন কার ব্যক্তি সত্য হ্যাঁ শুনি। কি বললে? আমি সব ফুল তুলে ফেলেছি, আমি সব ফুল তুলে ফেলেছি না? চুপ করে আছো কেন? বলো, জবাব দাও। চুপ করে আছো কেন? সব ফুল নয়, সব ফুল নয়। দেখলে ঠাম্মা, দেখলে সব ফুল নয়। তবে ওই বাগানের ফুল তুলে আমি ফোনের উপকারী করেছি। কেন 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 কেন? এবারে ও বাড়ি তো পুজো করো, কোনোদিন তো পুরো মন্তর বলো না। তাতে পাপ হয় না বুঝি? তুমিই বলো। কি আমি পাপী? আশপাশের 5-5টা গায়ে এই ফণি ভট্টাচার্যকে কত মান্যি করে, আর আমি কিনা আপনি বিচার করুন মাঠান। এই পাখি, সকালে গবাদের বাড়িতে গিয়ে তুই কি করে এসেছিস? এই খবরটাও তোমার কানে পৌঁছে গেছে ঠাম্মা? কে বললে গো ঠাম্মা? গবা না গবার মা? যাই বলুক, তোর জেনে লাভ কি? সকাল বেলা তুই গবাদের বাছুরটাকে ছেড়ে দিসনি? ওরা তো বাছুরটাকে মায়ের দুধ খেতে দেয় না ঠাম্মা। ওদের বাছুর ওরা যা ইচ্ছে তাই করুক, তুই ছাড়ার কে? সে কি গো ঠাম্মা, তুমিই তো বলো অবলা জীবদের কষ্ট দিতে নেই। বাছুরটা বুঝি। অনেক হয়েছে, নে ঘরে চল। এই পালা পালা সবাই পালা, তোদেরও দেখ। চল ঘরে চল। হ্যাঁ, সিং ভেঙে উনি বাছুরের দলে নাম লিখিয়েছেন। আয় ঘরে এসে কি? আয়, দাঁড়ালি কেন? চল চল চল, শীঘ্র ঘরে চল চল। কি হলো ঠাম্মা? কে? তোমার মাথায় কে? পাখির বলিস কি রে? রাম রাম রাম, এই অবেলায় আমাকে আবার নাইতে হবে? ছি ছি ছি, আমি পালালাম। এই পাখি, এই পাখি, চলে যা বলছি। এই পাখি, যাস নে পাখি। এই যে মোটামুনি, তোমার মজা আমি দেখাবো না। চাকরি ফিরে আয়, এই লাঠি তোর পিঠে আমি ভাঙবো। আমি ফিরছি না। বাপ রে বাপ রে বাপ। মোটামুনি আচ্ছা এসে দেখাচ্ছি। বল দেখি ফণি, এই মেয়েকে নিয়ে আমি কি করি? আচ্ছা, ফুলগুলোর জন্য আমি কি করি? তোর মুখ পড়া, তুই ঘাটে যা। আমি মরছি আমার নিজের জ্বালায়, ওদিকে বলে আমি ফুলগুলো নিয়ে কি করি। কিরে কখন এলি? তুমি কি করে জানলে আমি এসেছি? কেন গন্ধে? শোনো, রতন দাকে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি, ওর শরীর ভালো নেই। বেশ করেছিস। এই যে তোমার সরষের তেল বাড়ন্ত। ও বিকেলে আনবো খন। তোমার চা। হ্যাঁ, এই সময় এটাই দরকার ছিল। কটা চিঠি বিলো লেগো দিনুদা? ও খানসা থেকে হবে।
আরে মুখটা এরকম ভারবার লাগছে কেন, ব্যাপারটা কি? কিছু না, এমনি। ওই মোটা ফোনিটা না। পাখি, তোমায় কি বলবো দিনুদা, ওই ফোনি ভট্টাচার্য না ঠাকুমাকে আমার নামে যা তা করে লাগালো, আর ঠাকুমা হয়েছে সেমনি, সবার সামনে আমাকে এমন করে বকলো না। ব্যাস পাখি দেবীর মান সম্মান নিয়ে একবারে টানাটানি। আরে পাখি, তুই যে এখানে এসছিস সেটা ঠাম্মা জানে? জানি না। ঠাম্মা ভাববে না? ঠাম্মার বই গেছে, ঠাম্মা আমাকে মোটেই ভালোবাসে না। কে বলে ঠাম্মা তোকে ভালোবাসে না? আমি জানি। তোর দাদা তোকে ভালোবাসে তো? কি যে বলো দিনুদা, কোনদিন হয়তো জিজ্ঞেস করে বসবে, হ্যাঁ রে পাখি, দিনুদা তোকে ভালোবাসে তো? আরে পাখি, কি যেন একটা পোড়া পোড়া গন্ধ না? আরে কাপটা দেখলে চলে গেল। পাখি, তোর জন্য একটা ভালো বই নিয়ে এসি রে। কি বই গো দিনুদা? ওই ইংরেজি সাহিত্যিকদের সব লেখা, বড় বড় সাহিত্যিকদের লেখা গল্প সংগ্রহ, তবে বাংলায়। কেন, আমি বুঝি ইংরেজি পড়তে পারি না? পারিস? কে বলে আমাদের পাখি ইংরেজি জানে না? বুঝলে দিনুদা, হ্যাঁ। ঠাম্মা ভাবছে মেয়েটা গেল কোথায়। তা তুই কি বললি? আমি বললাম ভাববার কিছু নেই, যেখানে গিয়েছে সেখান থেকে তোমার নাতনিকে আমি নিয়ে আসছি। দিনুদা, হুম। ও দিনুদা, হ্যাঁ। আমি অনেক ভেবেচিন্তে ঠিক করেছি, আমি আর কোথাও থাকবো না, আমি তোমার কাছে থাকবো। তুমি কি সুন্দর এসরাজ বাজাও বলো, আমি তোমার কাছে এসরাজ শিখবো। বাস, তাহলে দিনুদা এই সুকু মাস্টারের আর কোনো দায় দায়িত্ব রইল না। না। কিন্তু কিন্তু একটা কথা ভেবে বড্ড কষ্ট পাচ্ছি যে। এর মধ্যে কষ্ট পাওয়ার কি আছে সুকু? পাখি আমার এখানে থাকবে, পড়াশোনা করবে, তারপর রান্না বান্না করবে, আমাকে ডাক্তার দিতে যেমন হেল্প করে তেমন করবে, তারপর ওই ব্যান্ডেজ ট্যান্ডেজ বাঁধা ওগুলো তো খুব ভালোই পারে। বুঝলি সুকু, এই পাখি আমার এখানে থাকবে। হ্যাঁ হ্যাঁ বলো দিনুদা, আমি এখানেই ভালো থাকবো। অবশ্যই। হ্যাঁ, তা ঠিক বলেছো দিনুদা, কিন্তু ভোরবেলা আমাকে ঘুম থেকে তুলে কে আমার মুখের সামনে চা তুলে দেবে? আমি যখন স্কুল যাব, আমার বইপত্র, আমার জামা কাপড় কে ঠিক করে দেবে? ঠিকই তো। সেসব নয় করে নেওয়া যাবে দিনুদা, কিন্তু আমার যখন জ্বর আসবে, কে আমার পাশে বসে মায়ের মতন আমার মাথায় হাত বুলিয়ে দেবে? আহারে, রোজ রাত জেগে কে আমার সেবা করবে? ভালো হবে না দাদা, বলছি। পাখি, সুকু তো কিছু মিথ্যে বলছে না। তুই যখন এখানে থাকবি না, তখন এসব ভাবনা চিন্তা করে লাভ কি বল? হ্যাঁ, ঠিক বলেছো দিনুদা। কি হচ্ছেটা কি? হ্যাঁ বলি, কি হচ্ছেটা কি? আমাকে নিয়ে ঠাট্টা? দিনুদা, তুমি আমাকে নিয়ে ঠাট্টা করছো? ঠিক আছে, মানে বৃষ্টি, তোর সঙ্গে জরুরি কথা আছে। এফআরইএস এই পাখিদি। ফ্রেশ, ফ্রেশ মানে টাটকা। কিরে, তোর সঙ্গে জরুরি কথা আছে। ফ্রেশ, এফআরইএস পাখিদি। ফ্রেশ, ফ্রেশ মানে এই পাখিদি। টাটকা। দেখ ভোলা, আমি এখন ভালো হয়ে গেছি, আমি কোথাও যাচ্ছি না। তার মানে? দিনুদার দাদাকে আমি কথা দিয়েছি, আমি ভালো হয়ে থাকবো, আমি আর দুষ্টুমি করব না, তাই আমার নামে আর কেউ নালিশ করবে না, কেউ নালিশ করবে না। এখন শুধু পড়াশুনো। বাহ পাখি বাহ, তুই ভালো হয়ে গেলি। আর তোমার জন্য পেয়ারা পাততে গিয়ে গণেশ ধরা পড়লা, আর তুই বলছিস আমি ফেল হয়ে গেছি। আর গণেশটা কি? গণেশ ধরা পড়েছে? হ্যাঁ, ধরা পড়েছেই তো। কোথায় রে? চক্রবর্তী বাবুর বাগানে। হুম। শুধু তাই নয়, চক্রবর্তী বাবু হুকুম জারি করেছে, তুই না গেলে গণেশকে ছাড়বে না। কি বললি? আমি না গেলে গণেশকে ছাড়বে না? তবে রে, ছাড়বে না। চল তো দেখি কেমন চল, চল তো চক্রবর্তী দেখি। গণেশকে না চল তো ছাড়ে। দেখি। চল 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 চল। একদম না, এই না না না। अंदर मत जाओ ना, अंदर मत जाओ। তোরা সামনে চেঁচিয়ে কোনো লাভ নেই। তুমি কে? আমি যেই হই না কেন, তা জেনে আপনার কি দরকার? আপনি গণেশকে ধরে রেখেছেন কেন? ধরে রেখেছেন কেন? ও, তুমি তাহলে এদের দলের পান্ডা? কিন্তু আমি আপনাকে যে কথাটা জিজ্ঞেস করলাম তার উত্তর দিলেন না যে বড়। গণেশকে কেন আপনি? সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। তুমি জানো কারো বাড়িতে বিনা অনুমতিতে ঢোকা যায় না বা উচিত নয়। তোমাকে আমি ধরে রাখতে পারি। ধরে রাখবেন আমাকে? জানেন আমার সাথে আমার বাহিনী আছে। তাই নাকি? আমি সেনাপতি।
ও বাবা, এই যে দেখছি একেবারে সেনাপতি নিয়ে হাজির। দত্তবাবু, হ্যাঁ স্যার। ছেলেটিকে তাহলে তো ছেড়ে দিতে হয়। আপনি ওকে বলুন এরপর আমার বাগানে যেন আর না ঢোকে। ঠিক আছে স্যার। আপনি তো দেখছি সেলফিশ জায়ান্টের মতো। সেলফিশ জায়ান্ট? হ্যাঁ, তুমি পড়েছো? না পড়ার কি আছে? তুমি আমাকে স্বার্থপর বলছো? আর নয় তো কি, আপনার বাগানে তো কাঁড়ি ফল, কোনটা পড়ে যাচ্ছে কোনটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আর আমরা বল একটা ফল নিলে বুঝি মহাভারত অশুদ্ধ হয়ে গেল। কি দত্ত কাকা আপনি বলেন না। বাবা, আবার দেখছি দত্তকে শালিশি মানা হচ্ছে। হ্যাঁ, তোমার সাহস তো খুব। গণেশকে ছেড়ে দিন। গণেশকে ছেড়ে দিন। ছেড়ে দেবো? হ্যাঁ, দরকার হলে তোমাদের সকলকে গণেশের মতো আটকে রাখবেন? কে আটকাবে? আপনার লোকজন তো আমার বাহিনীর হাতে বন্দী। বন্দী। আমার বাগানের ফল খাবে, ফুল নষ্ট করবে, আর আমাকেই চোখ রাঙানো। দেখাচ্ছি মজা। কি আর মজা দেখাবেন আপনি? আপনি তো চলে যাবেন, তারপর আপনারই বাগানে ঢুকে এটা সেটা মজা করে খাবো, তখন কি আপনি দেখতে আসবেন? তুমি জানো এটা কি? আহা, নতুন যেন দেখছি। ওটা তো বন্দুক। মজা করে খাবে না? দেখাচ্ছি মজা। দত্তবাবু, মেয়েটা তো ভারী ইন্টারেস্টিং। হ্যাঁ, কিন্তু ও তো পালাচ্ছে, ওকে তো হরুন ওকে। আরে মাধব, শম্ভু, তোমরা আপনি জান না, আপনার দ্বারা কিছু হবে। আমি 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 দেখাচ্ছি মজা ওদের। শোনো, আরে শুনবে তো। চকতি বাবু করবে গুলি, পরশাদ শেষকালেতে পা পিছলে নিজে কুকুকা। চকতি বাবু করবে গুলি, পরশাদ শেষকালেতে পা পিছলে নিজে কুকুকা। এই আস্তে টানবেন না। দাঁড়া, আমি দেখছি। দেখি তো, দেখি দেখি দেখি। পাটা তো একেবারে ফুলকো লুচির মতো ফুলেছে। কি দরকারটা ছিল দৌড়ানোর? বয়স হয়নি? এই যে দত্ত কাকা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেনটা কি? তুলুন না মানুষটাকে। এই, কোথাকে দেখছো? বাবারে, ভয় নেই মিস্টার চক্রবর্তী, আমিনি মুচকে গেছে। তবে সাবধানে থাকবেন, কদিন একদম বিশ্রাম, বুড়ো বয়সের চোট তো। আচ্ছা ডাক্তার বাবু, ওষুধপত্র? সবই আপনি গঞ্জের দোকানে পেয়ে যাবেন। কখন কি খেতে হবে সব লেখা আছে। দুটো ওষুধ লিখে দিচ্ছি, 1 ঘন্টা অন্তর খাইয়ে যাবেন। এই নিন, এই ওষুধগুলো আনিয়ে নেবেন। ঠিক আছে। চুন হলুদ কে লাগালো? পাখি বুঝি? ভালোই করেছে, যন্ত্রণা থেকে খানিকটা রিলিফ পেয়ে যাবেন। এই ওষুধগুলো রেখে গেলাম। আচ্ছা, চলি মিস্টার চক্রবর্তী। ব্যাগটা দে, ব্যাগটা দে। পরশুদিন সকালে কাউকে পাঠিয়ে খবর দেবেন কেমন আছেন। আপনি একটু সাবধানে আচ্ছা থাকবেন। আচ্ছা। ও বাবা, ওষুধ ওষুধ খাবো না আমি। খেয়ে নিন ওষুধটা। না, খাবো না। কি দরকার ছিল বলুন তো আমাদের পিছনে দৌড়ানোর? আমাদের পিছনে যদি তারা না করতেন তাহলে এই অবস্থা আজ হতো না। খেয়ে নিন তো। না, খাবো না। দত্তবাবু, মাতা সিং, হরিহর, ও বাবারি। আপনি যতই চিৎকার করুন, যত ইচ্ছে চিৎকার করুন, কিন্তু ওটার চেষ্টাটি করবেন না। ডাক্তার বাবু পই পই করে বারণ করে দিয়ে গেছেন, একদম নড়াচড়া বন্ধ। কি মনে থাকবে তো? ঠিক আছে ঠিক আছে। আমি যাই, ওষুধটা। আমার পড়া নিনুদা। ওরে বাবা রে, আমার ভীষণ বকবে। নিনুদা, আমার পড়া। ওষুধটা খেয়ে নেবেন। খাবো খাবো খাবো। বাবা রে, ও নিনুদা। বাবা, বাবারে।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।